ভাই, এই বাড়িটা অনেকটা জিটিএ গেমের বাড়িটার মতো দেখতে। ও মাই গড, এটা কি ভাই? আরে ভাই, এটা কি ভাই? এই বাড়িটা অনেকটা জিটিএ গেমের বাড়িটার মতো দেখতে। এই ভিউটা তো দুর্দান্ত। এই পুলটা $1 মিলিয়ন হাউসের থেকে অনেকটাই ছোট, কিন্তু দেখতে আরো সুন্দর লাগছে। এই ম্যানশনের লোয়ার ফ্লোরে একটা মুভি থিয়েটার আর একটা পার্সোনাল জিমও রয়েছে, গেস্ট বেডরুম, এন্টারটেইনমেন্ট এরিয়া আর একটা বার যেখানে ওনারা আমাদের জন্য প্রচুর খাবার রেখে গেছে। গাইস, কোনো কিছু খাবার আগে? হ্যাঁ। আচ্ছা, যদি এগুলো খেলে ও আমাদের উপরে মামলা করে দেয়, তাই ছাড়, অনেক দেরি হয়ে গেছে, কাল খেয়ে নিয়েছে। আর এখান থেকে সুইমিং পুলের একটা সুন্দর আন্ডারগ্রাউন্ড ভিউ দেখা যায়। ইয়া! নোলান নিচে সুইম করছে আমাদের এই শটটা নেওয়ার জন্য, ও করে দেবে। আর তাই কোট পেপারের হাত থেকে বাঁচবার জন্য আমরা এবারে যাত্রা করলাম ম্যাসাচুসেটস এর উদ্দেশ্যে, যেখানে $30 মিলিয়ন হাউস দেখো। সেখানে 16টা অসাধারণ বেড রয়েছে 4টে আলাদা বিল্ডিং এ। আর মেন হাউসে অনেকগুলো লিভিং রুম রয়েছে, কিন্তু এই প্রপার্টির সব থেকে দারুণ লিভিং রুম। এটা তো অনেক বড়। এটা আবার কি? ওভাল অফিস। ওয়ে টু ওয়েলথ, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের লেখা এই বইটার মধ্যে কি আছে বলো তো? ও কি করে লাইট বাল্ব আবিষ্কার করেছে সেটা আছে। এডিসন লাইট বাল্ব বানিয়েছেন, বেন ফ্র্যাঙ্কলিন নয়। তাহলে বেন ফ্র্যাঙ্কলিন কি আমি বানিয়েছে? এখন বইটা পড়বো। এই লিভিং রুম অফিসের পরে রয়েছে একটা বড় কিচেন, আর সেখানে ওনারা আমাদের জন্য একটা গিফট একদম ওপরে চ্যান্ডেলার আবিষ্কার করলো। তুমি ছাদে গলফ খেলতে পারো। কিন্তু এই জায়গাটায় শুধুমাত্র এইটাই শেষ নয়, কারণ পরের বিল্ডিং এ একটা গ্যারেজ রয়েছে যেখানে অনেকগুলো দুর্দান্ত গাড়ি রয়েছে। এটা সেই ভিডিও গেমের একটা গ্যারেজের মতো। বাপ রে, এখানে তো কতগুলো ল্যাম্বরগিনি রাখা। এটা অ্যাডাল্টদের জন্য ক্যান্ডি স্টোর। এখানে দারুণ জিনিস হলো আর একটা কার গ্যারেজ রয়েছে আমার সঙ্গে এসো। আরো আছে? এখানে আরেকটা খুব বেশি মনে হচ্ছে এখানে গাড়ি রয়েছে। বাপ রে, ওকে, এবার আমি বলতে পারি এখান থেকে কোনো গাড়ি চুরি হয়ে গেলে কেউ জানতেই পারবে না। এতগুলো গাড়ি কি করে কিনতে পারে? আমি একই রকম 3টে গাড়ি চাই। এই গাড়িগুলোকে দেখাশোনা করা একটা ফুল টাইম জব হতে পারে। এখান থেকে একটা সিঁড়ি নেমে যাচ্ছে, দেখা যাক এটা কোথায় যায়। ভাই, এটা তো একটা ক্লজেট মনে হচ্ছে গাড়ি। ওই কার গ্যারেজের নিচে আর একটা বড় কার গ্যারেজ। এত গাড়ি রেখেছে, একটু আলোতেও তো খরচা করতে পারতো। এখানে 20টা গাড়ি রয়েছে কিন্তু কোনো আলোই নেই। মানে এইটা কি না? এই জন্য কোনো লাইট সুইচ ছিল না, তাই আমি ভাবছিলাম বেসমেন্টে কেউ 20টা গাড়ি রাখতে পারে, কিন্তু কেউ লাইট লাগাবে না। $1 মিলিয়ন বাড়ি, সবকটা ফিচার্সই দারুণ, কিন্তু এর পরের রুমটা এই বাড়িটাকে আরো স্পেশাল করে দিয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে যাও এই বাড়ির সব থেকে বেস্ট জিনিস দেখার জন্য। আমি যেটা দেখাতে চাই সেটাই দরজার পিছনে। একবার দেখো, এটা হলো ইনডোর ওয়াটার পার্ক। এটা তো একটা নতুন পৃথিবী মনে হচ্ছে। এখন ড্রোনটা আমাদের থেকে কত দূরে আছে আর ওটা এখনো পেছচ্ছে। গিয়ে মজা করো, কিন্তু কিচ্ছু ভেঙো না যেন। ঠিক আছে। ও ও, আমরা সবাই মিলে পৃথিবীর অপর প্রান্তে যেতে হবে, কিন্তু ভালো খবর হলো এটা হলো $45 মিলিয়ন মেগা ম্যানশন। ওয়াও, ও মাই গড! আমি এরকম ওপেন হাউস আগে কখনো দেখিনি। কি? আমি জানি না এই রাজকীয় জিনিসটা কি, কিন্তু এটা দারুণ লাগছে। যেমনটা আমি আগেই বলেছি, এই বাড়িগুলো এবার অনেকটা দামি হতে শুরু করেছে। আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আমি সত্যিই কথা হারিয়ে ফেলছি। এটা সম্ভবত আমার দেখা সব থেকে সুন্দর জিনিস। গেলাম আমাদের শেষ গন্তব্যে, এই শেষ বাড়িটা, বা আমি বলতে পারি $139 মিলিয়ন, সম্ভবত পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস মেগা ম্যানশন। এই বিশাল 36,000 স্কোয়ার ফুট ম্যানশনের সাথে অন্য কোনো বাড়ির তুলনায় চলে না। নাইট ক্লাব থেকে শুরু করে টিরেক্স পর্যন্ত, আবার একটা রোবোটিক কার এলিভেটর। এই জায়গাটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে। আর এই জায়গাটাকে আরো স্পেশাল করতে তুমি কি এটাকে টপ 10 এর মধ্যে রাখবে? আমি টপ 5 এর মধ্যে রাখবো। এটা বলে বোঝানো যাবে না যে এই ম্যানশনটা আসলে কতটা বড়। এখানে 12টা বেডরুম আর 17টা বাথরুম আছে। আছে 3টে বিশাল ফ্লোর, আর সাথে লস অ্যাঞ্জেলেসের স্কাইলাইনের সুন্দর দৃশ্য। ঝাড়বাতিটা খুব একটা ভালো নয়। এই ঝাড়বাতিটার দাম $1 মিলিয়ন। আর জানি না উপরে সিলিং এটা কিভাবে ধরে রয়েছে, কারণ এর ওজন হলো কয়েক হাজার পাউন্ড। এটা তো অনেকটা নিচের দিকে যাচ্ছে। তুমি আগে তো এটা বলনি, আমি তো একটু আগে খেলছিলাম এটা নিয়ে। লিটারালি এই বাড়িটায় শুধুমাত্র $6 মিলিয়ন এর ঝাড়বাতি লাগানো রয়েছে, আর ধারের দিকের ঘরগুলো খুবই সুন্দর। এটা কি সত্যিকারের ডাইনোসর? এবার তুমি জেনে গেছো বাড়িটা একটা ডাইনোসর আছে। তুমি কি এবার এটা কিনতে চাইবে? আমি না বুঝতে পারছি না। দিকটা গিয়ে দেখি। নোলান, তুমি কি পোজ দিচ্ছ? আমি শুধু এখানে বসে আছি। তোমাকে এই বাড়িটার সাথে বেশ মানিয়েছে। থ্যাংক ইউ। আমি এটা জানি। ভালো পোস্ট দিয়েছো। নোলান এডিটিং রুমে গিয়ে এই পার্টটা কেটে দেবে। এটা $2.5 মিলিয়ন কার এলিভেটর। এটা গোটা বাড়িটার মধ্যে সবথেকে ইনস্ট্যান্ট ফিচার্স। তুমি সিলেক্ট করবে কোন গাড়িটা তুমি চালাতে চাও ট্যাবলেটে, আর এটা 2টো ফ্লোর উপরে পাঠিয়ে দেওয়া হবে গ্যারেজে। আমি ভাবছিলাম যে এটার মূল সমস্যা হলো এখানে মাত্র 6টা ল্যাম্বরগিনি ধরবে। হ্যাঁ। তোমার 10টা গাড়ি স্টোরেজ চাই নিশ্চয়। ঠিক। এছাড়াও এই বাড়িতে রয়েছে আমার দেখা সবথেকে বড় মুভি থিয়েটার। ও, এটা একদম রিয়েল মুভি থিয়েটারের মতো। আরে এখানে শুধু একজনই ধরবে। এরা কি করছে? যাই হোক, চলো সিঁড়ি দিয়ে ওপরে যাই। এখানে একটা প্রাইমারি বেডরুম আছে। বুঝলাম।
আর এদিকে গেলে একটা বাথরুম আছে। তুমি কি 10 জনের সাথে শাওয়ার নিতে চাইবে? তাহলে তুমি এবার করতে এটা পারো। আমি অবশ্যই করতে চাই। এখানে তুমি স্নান করতে পারবে, কিন্তু একা কাউকে নিলে হবে না। কিন্তু শাওয়ারে একটা গোটা আর্মি নিয়ে স্নান করতে পারবে। যদি আমার ইচ্ছা করে তাহলে। ঠিক বলেছো। আর এবারে এই বাড়ির সব থেকে দারুণ জিনিস এই পুলটা। আর এই বাড়িটার দাম এত বেশি তার মূল কারণ হলো, আমি প্রেস করছি, এটা কি কোনো স্ক্রিন? এটা অনেকটা বড়। আর স্লো। বেশ মজা। মানে একটা ফ্লেক্সের মতো দেখতে লাগছে। এল এর ভিউটা কি সুন্দর লাগছে। আচ্ছা ধরো স্টিংস যদি এল এর হয়। হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, তাই না? ওইটা ডাউন টাউন এলে আর ওইটা ডাউন টাউন এলে। আচ্ছা বলে রাখি কার্লের হাইট কিন্তু 6 ফিট 5। হ্যাঁ ওই কাছাকাছি। এই দেখো। আর দেখো ওর থেকে টিভিটাই কতটা বড়। ঠিক আছে জাস্টিন, কেন? আশা করবো আপনাদের ভালো লেগেছে।